নমস্কার কৃষক বন্ধুরা, গুড মর্নিং। কেন আজকে গুড মর্নিং বলতেছি? আজকে আমরা সকাল সকাল প্রায় 8:30টার দিকে স্প্রে করতে চলে এসেছি। আর সকালবেলা আমরা সরাসরি বাজারে বাবাকে আজকে হাটে পাঠিয়ে দিয়েছি। আর আজকে আমি সকাল সকাল স্প্রে করতেছি। প্রত্যেকদিন বিকেলের দিকে স্প্রে করি, কিন্তু আজকে সকালে, কারণ আজকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণ রোদ উঠতেছে। আর আজকে আপনারা দেখতে পাবেন যে আজকে বিএসএফ কোম্পানির ক্যাপটপ ইউজ করবো, সেটা হচ্ছে শসা চাষের জমিতে কীভাবে স্প্রে করবো সবটাই দেখতে পাবেন। ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কেন এই কথা বলতেছি? কারণ বৃষ্টির পরে এটা কমন স্প্রে আপনাদের জমিতে দিতেই হবে, না এলে অনেকটাই শশা গাছ ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। কৃষক বন্ধুদের জন্য প্রথমে আমি এটা টেকনিক্যালটা বানিয়ে দিই, তারপর এটা ফুল ভিডিওর বিস্তারিত পরে দেখতে পাবেন কীভাবে আমরা দিচ্ছি। ঠিক আছে, এটাতে দেখুন, এটার যে টেকনিক আছে, ম্যাটোরাম আছে 55%, আর তার সাথে পাইরোক্লোস্টোবিন আছে 5%, ডাব্লিউজি, আর এটা হচ্ছে একটু দেখুন ফাঙ্গিসাইড, ডাব্লিউজি ফর্মেশন আসতেছে এটা। আর এটা হচ্ছে আপনারা সিস্টেম্যাটিক এখন আমরা নিয়ে নিচ্ছি 3 গ্লাস জল। 1 গ্লাস, 2 গ্লাস, 3 গ্লাস, আর অল্প একটু জল, একটু বেশি নেব। এই যে এই পরিমাণ জলটা একটু বেশি নিচ্ছি। আর তার সাথে আমরা দেব, এখান থেকে আমরা দোকান থেকে মোটামুটি 3 কেজি প্যাকেটিংয়ের থেকে 150 গ্রামের মতো আমরা বিএসএফ কোম্পানির ক্যাবরেটর এনেছি। আর এই যে দেখুন, এই যে এটা হচ্ছে ড্রাম। আর এটাকে আমরা মোটামুটি 3 গ্লাস জলে মিশিয়ে নেব। এখানে 150 গ্রাম আছে, মোটামুটি আপনারা 16 লিটার জলে 50 গ্রাম করে ইউজ করবেন। আর এটা হচ্ছে আমরা বৃষ্টির পর মোটামুটি মনে করুন আমার শশা চাষের জমিতে প্রায় আজকে 15 দিন পর ফাঙ্গিসাইড ইউজ করতেছি, যেটাকে ছত্রাকনাশক বলে আমরা চিনি। এটা আমরা কেন 15 দিন পর ইউজ করতেছি? কারণ আমাদের এখানে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, আর আজকে আকাশে রোদ দেখা যাচ্ছে, অনেক প্রচণ্ড রোদ উঠেছে। আর আজকে সকাল সকালে আমরা স্প্রে করতে চলে এসেছি। এখন প্রায় বেলা বাজে 8:30 কিংবা 9টা হবে। একবার সকাল সকাল চলে এসেছি, যাতে করে কোনো বৃষ্টি যদি আসে তারপরেও যাতে করে ভালো রেজাল্ট পাই, তার জন্য সকাল সকাল স্প্রে করবো আজকে। আর ক্যাবেটও আমরা আপনারা আরও অনেক সবজি চাষে, যে কোনো সবজি চাষে ইউজ করতে পারেন, যেটা আপনারা পটল বলুন, ঝিঙে বলুন। আর এটা বৃষ্টির পর কি গাছে দেখতে পাবেন যে বৃষ্টির পর গাছ হলুদ হওয়ার সম্ভাবনা থাকে, আর সেটাকে দমন করার জন্যই আমরা ক্যাবেটপ ইউজ করতেছি। আর তার সাথে আমরা সিলিকন স্টিকার ব্যবহার করব। আর এটা হচ্ছে রামসাইড কোম্পানির আছে। আর এটা আমাদের এখানে 10 টাকা পাতা নিয়েছে, আপনাদের ওখানে কত নেয় সেটা আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে। আর এই যে ক্যাবেটপ, থেকে আপনারা ভালো করে নাড়াচাড়া দিয়ে গুলিয়ে নেবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আর এটাকে আমরা ইউজ করবো আজকে আমাদের শসা চাষের জমিতে। আর এখানে জল নিয়ে এসেছি, আর আজকে জলটা আমরা এই জলাধার থেকে নিচ্ছি। আর বৃষ্টিতে এখানে মোটামুটি জলটা এখন প্রচুর, এখন মোটামুটি ঠান্ডা আছে থেকে নিচ্ছি, গরম হলে পরে এটা নিতাম না। আর এখানে অল্প একটু কম আছে, এটা আমরা পরবর্তীতে ভরে দিয়ে দেবো। এই যে অল্প পরিমাণ কম ছিল, তাই এখন একটু বেশি করে অল্প পরিমাণে দিয়ে দিলাম, যাতে করে আমার এক মাপে হয়। আর তার সাথে ড্রামটি ভরার মোটামুটি 1-1.5 লিটারের মতো ফাঁকা রেখে তারপরে আপনারা স্টিকার ব্যবহার করবেন। আর এটা আমরা রামসাইড কোম্পানি ইউজ করতেছি। এখানে আমরা ঢেলে দিচ্ছি। আর এটা রক্তের মতো লাল, প্রায় অনেকটাই। স্টিকারটা ভালো, এটা সিলিকন স্টিকার। গাছের যদি এক পাশের পাতায় যদি পড়ে, আরেক পাশের পাতায় অটোমেটিকলি ছত্রাকটাকে টেনে নেবে। আর যেহেতু আমাদের এখানে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে বাধ্যতামূলক দিতেই হবে, এখন না দেওয়া ছাড়া এখন উপায় নেই। দাম বড় শেষ। এখন আমরা স্প্রে করতে চলে এসেছি আমাদের শসা চাষের জমিতে। আর এটা হচ্ছে বৃষ্টির পরের স্প্রে করতেছি। আর আজকে থেকে প্রায় 10 থেকে 14 দিন পর আমরা আজকে জমিতে ফাঙ্গিসাইড ইউজ করতেছি। কারণ আমরা এর মাঝখানে কোনো স্প্রে করতে পারিনি, কারণ হচ্ছে খালি এক সিটে আমরা স্প্রে করেছিলাম, সেটা হচ্ছে নো ভাইরাস। সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন। আপনাদের আশা করা যায় যে আপনাদের শসা গাছের যে কুচকানো ভাবটা আছে সেটা অনেকটাই কমে যাবে। আর আমার গাছে কমেছে, এই যে এখানে দেখুন, এখন আস্তে আস্তে যে নিচের পাতাটা যে আছে, এই পাতাটা দেখুন অনেকটা কুচকানো কুচকানো ভাব আছে, কিন্তু এই পাতাটা হালকা আছে, আর এই পাতাটা অনেকটাই কমে গেছে। আস্তে আস্তে হয়তো ধীরে ধীরে হয়তো ঠিক হবে। আর যাই হোক,
আমরা যে আজকে যে স্প্রেটা করতেছি সেটা হচ্ছে বিএসএফ কোম্পানির ক্যাবরেটরটা যে আমরা স্প্রে করতেছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, যে আমরা 50 গ্রাম করে পার 15 লিটার জলে ইউজ করতেছি। আর এটা হচ্ছে আমরা বৃষ্টির পরে স্প্রে করতেছি, আর প্লাস তার মধ্যে আমার অনেক দিন হয়ে গেছে স্প্রে করা হয়নি। আর এটা আপনারা আরও কী কী চাষে ইউজ করতে পারেন, যেরকম আপনারা বরবটিতে ইউজ করতে পারেন যদি আপনাদের বেবি চারা থাকে, তাহলে আপনারা বড় চারা ইউজ করবেন না, বড় চারায় আপনাদের কম দামি ওষুধও চলে যাবে বরবটিতে, কারণ বরবটিতে অত দামি স্প্রে লাগে না। আর যেহেতু আমরা শশা চাষে ইউজ করতেছি, শশা চাষে সবসময় একটু ভালো স্প্রে লাগে, যেরকম আজকে যেরকম এটা দিচ্ছি কিন্তু এরপরে নেক্সট আমরা অন্য আরেকটা দিতে হবে। কারণ শশা গাছের এখন একবারে আগে এত খরচ হতো না, আর এখন খরচটা অনেকটাই বেড়ে গেছে শশা চাষের। আর এখন মোটামুটি 2 দিন ধরে শসার বাজারটা উঠেছে। আমার যে নামলা যে মানে আগর যেটা গেড়েছি সেটাতে আমার মোটামুটি ভালোই প্রফিট হয়েছে। কিন্তু এখন আমরা লেটেরটায় কী হয় সেটাই এখন দেখার, কারণ লেটে আমি জায়গাটাও একটু বেশি গেড়েছি, কারণ লেটে তো প্রত্যেক বছরই বাজার হয়। আর শসার বাজার কি বৃষ্টি হলে পরে শসা গাছ মানে অনেকটাই মরে যায়। আর এখন মোটামুটি বৃষ্টি হয়েছে, এইখানটাতে গাছ টলে নেই, আর ওই পাশটাতে মোটামুটি অনেকটাই গাছ টলে গেছে, মানে এই পাশটা হালকা হালকা টলতেছে, ওই পাশে একটু রস কম মানে রস বেশি আছে, ওই পাশটা একটু বেশি টলেছে। আর বৃষ্টি হলেও আপনারা দেখতে পান, যেহেতু আজকে মোটামুটি 15 দিন পর আমাদের এখানে অনেকটা প্রচণ্ড রোদ রোদ উঠেছে, আর আজকে আমরা এখন স্প্রে করতে এসেছি, কারণ যেহেতু আমার ক্ষেতে অনেক দিন ধরে স্প্রে করা হয়নি। আর আপনারা যদি এরকম যদি শশা চাষের জমি যদি নতুন মানে অল্প বয়সী গাছ যদি থাকে, তাহলে আপনারা ক্যাবরেটর স্প্রে করবেন। আর এটা স্প্রে যখন করবেন তখন আপনারা আগাগোড়া ভিজিয়ে স্প্রে করবেন। এখন মোটামুটি বর্ষায় কী হয় যে গাছকে গোড়ায় পচন ধরে, আর আপনারা যে কোনো ছত্রাকনাশক যখন স্প্রে করবেন সেটা আগাগোড়া সমানে স্প্রে করবেন, তাহলে আপনাদের মোটামুটি গাছের যে গ্রোথ সেটাও ঠিক থাকবে, প্লাস গাছে পচনটার গ্রোথ মানে হবে। আর আমার এইখানে গাছে মোটামুটি 2টো গাছ দেখলাম পচনের দাগ আছে। আপনাদের যদি এরকম হয়ে থাকে আপনারা কী ট্রিটমেন্ট করবেন আমাকে কমেন্ট থেকে জানাবেন। আমি হয়তো এই ভিডিওতে মানে দেখাতে পারবো না, কারণ ওই পাশে আমি 3টা গ্লাস স্প্রে করে এসেছি, ওইখানেই 2টা গাছ দেখতে পেলাম যে গাছের বডিতে দাগ লেগেছে। আপনাদের যদি ওরকম গাছ যদি থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন, আমার কাছে ওটার উপায় আছে, কী দিলে পরে আপনাদের ওইটা সেরে যাবে। আর যাই হোক, আপনারা ক্যাবরেটপ আরও কী কী গাছ ইউজ করবেন, যে কোনো সবজিতে ইউজ করতে পারেন, ওটার কোনো সমস্যা হবে না, কোনো সাইড এফেক্ট নেই। আর এটা ভালো ছত্রাকনাশক, আর এটাতে জিঙ্ক থাকার জন্য গাছ সবুজ থাকবে। আর আমার গাছে মানে চাপানটাও যে দিয়েছি, চাপান দেওয়ার পর 3-4 দিন বৃষ্টি ছিল না, তারপর অনেকটাই বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি প্রচণ্ড পরিমাণ হয়েছে, আমাদের এখানে প্রায় 300 মিলিমিটারের উপর বৃষ্টি হয়েছে। আর এখানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, এর জন্য এই পাশটা না আমি ওই পাশে একটা ভিডিও করবো, দেখতে পাবেন যে গাছ অনেকটাই মানে ঝিমে ঝিমে গেছে, মানে আজকাল রোদ ওঠার কারণে ঝিমে গেছে, সেটা আমি বুঝতে পারতেছি। আর আপনারা এই যে ক্যাবরেটরটা ইউজ করবেন সেটা আরেকবার বলে দেই, সেটা হচ্ছে আপনার গাছের আগাগোড়া সমানে স্প্রে করবেন, তবেই আপনাদের যে গাছের যে অরিজিনাল যে গ্রোথ সেটা পাবেন। আর গাছের দেখতে পাবেন যে এটা দেওয়ার পর যদি গাছের যদি রাতটা যদি ভালো যায় তাহলে বেশি কাজ করবে, আর যদি রাত কম যায় তাহলে যাই হোক 50% মতো আশা করা যায় যে কাজ হবে। আর তার সাথে আপনারা মানে কমন স্টিকার ব্যবহার করবেন, যেহেতু বৃষ্টি হচ্ছে এখন স্টিকার বাধ্যতামূলক। আর এটা আমরা এর জন্য স্টিকারটার সাথে ইউজ করতেছি। আর আমি সব সবজি চাষে স্টিকার ইউজ করি না, সেটা আপনারা মাথায় রাখবেন, কারণ কিছু কিছু মানে ওষুধের দাম হিসেবে আমাদের স্প্রে করতে হয়, আর কিছু কিছু ওষুধের মধ্যে স্টিকার যেরকম থাকে, যেরকম বাইরের ওষুধ স্প্রে করবেন তাহলে আপনাদের স্টিকার দেওয়ার দরকার নেই, কারণ বাইরের যে আছে ওটার মধ্যে স্টিকারের অনেকটাই ব্যবহার করা যায়। আর এই যে আমি এখন আপনাদেরকে এই যে দেখুন আগাগোড়া সমান স্প্রে, এই যে একবার গোড়া পর্যন্ত স্প্রে করে দেবেন, আমি যেরকম করে স্প্রে করতেছি। আর আমার তো জমিতে গাছটা অনেকটাই বেশি আছে, কারণ আপনারা যদি পারেন তো এরকমভাবে দেবেন, কারণ বর্ষায় কী হয় যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির কারণে অনেক গাছই মারা যায়। এবছর এখন যদি আমার গাছে 2টো গাছে দাগ লেগেছে, কিন্তু গাছ এখনও ঝিমিয়ে টিমিয়ে মারারই হয় নাই, সেটা আপনারা দেখতে পাবেন। আপনাদের জমিতে যদি গাছের যদি গোড়ে দাগ লেগে বা পছন্দ লেগে মরে, সেটাকে আমি আরেকবার বলছি আপনারা কমেন্ট করবেন, কী সমস্যা হচ্ছে সেটার মানে উপায় আমার কাছে আছে। আর আমি যে এর আগে স্প্রেটা আপনারা দেখেছেন যে নোবার স্প্রে ইউজ করছি, সেটার রেজাল্টটা খুবই ভালো, অসাধারণ রেজাল্ট আসছে। আর এই যে এই পাশটাতে দেখুন, গাছ দেখুন অনেকটাই মানে টলে গেছে, এটা আটকা রোদের কারণে হচ্ছে, আটকা রোদ। আর এটা আশা করা যায় এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। আর আজকে আমরা যে ইউজ করতেছি সেটা হচ্ছে ডাউনি মিল্ডিউর জন্য, এই যে এখানে দেখুন এই যে নিচের পাতাগুলো ছোক দাগ পড়তেছে, এর জন্যই আজকে স্প্রে করতেছি। আর এটাও মানে এখন মোটামুটি আচমকা বৃষ্টির কারণে এটা মানে রোগটা জমিতে অনেকটাই ছড়াচ্ছে। আর যেহেতু আমরা আজকে 13-14 দিন ধরে স্প্রে করিনি, তাই এটার মানে যে বাড়ার ক্ষমতা ওটা অনেকটাই বেড়ে গেছে, আর এর জন্য স্প্রে করতেছি। আর আমরা স্প্রেটা দেখবেন সবসময় আমি গোড়ার থেকে সমানে করি, কারণ হচ্ছে সব সময় করি না, যেহেতু আগরই শশা গাছের দরকার নেই, কারণ যেহেতু নামলাটায় বৃষ্টি হয়, আর নামলাটা বৃষ্টি হওয়ার কারণে রোগ ব্যাধিটা একটু বেশি হয়। আগরটা যেরকম পোকা ওষুধ দিলে পরে পোকা মরে, কিন্তু এটার মধ্যে কী হয় যে বৃষ্টির কারণে পোকা টোকা অত বেশি মরে না।
কারণ এই 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 সকালবেলা ওষুধ দিলে পরে রাত্রে 8টা 9টার দিকে যখন বৃষ্টি হয় তখনই মোটামুটি মনে করুন অর্ধেক কাজ হয় না। এই জন্য খরচটা বেশি হয় আর বাজারটাও বেশি থাকে, কারণ সেটাও বলে দিই, কারণ ফলন কম হয়। দেখুন আপনাদের ফলন কমের কথা বলছি যে এখান থেকে দেখুন ডগার পাইপ বেরোচ্ছে, এখানে একটা ফল থাকার দরকার, কিন্তু এখানে ফল নেই, কারণ বৃষ্টি হচ্ছে দেখে ফলন কমে গেছে। আর তা না হলে পরে এখন মোটামুটি আমি আমার যেরকম ওই আগের যে শশা গাছটা ছিল ওটার মধ্যে এখন মোটামুটি আমার ভালো পরিমাণ হারভেস্টিং এই টাইমটাতে হয়ে গেছে, যে এই গাছটা যত বড় হয়েছে। আর এখন এইটার গাছ এত বড় হয়ে গেছে, তারপর এটা হারভেস্টিংয়ে এটা ফল আসবে। যদি খরা পড়ে তাহলে অটোমেটিকলি অনেক তাড়াতাড়ি হবে, নাহলে আমাদেরকে স্প্রে করতে হবে ফল আসার জন্য। যাই হোক, সবটাই দেখতে পাবেন কীভাবে ফল আসে না আসে। যদি ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, আর একটি লাইক অবশ্যই দেবেন, আর আপনাদের ফ্রেন্ডকে অবশ্যই শেয়ার করবেন। তাহলে এই এক ভিডিওতে আপনাদের সব রকম সমস্যা চলে যাবে।